আকস্মিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ হাওরে তলিয়ে গেছে ৭,০০০ হেক্টর জমির বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১,০০০-এরও বেশি কৃষক। যে মাঠে কয়েকদিন আগেও ছিল পাকা ধানের সোনালি আভা, সেখানে এখন শুধুই হতাশা। অন্যদিকে বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে ঢুকছে পানি। এতে প্রায় অর্ধশত হেক্টর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। ওমর সিদ্দিক রবিন এবং কুলেন্দু শেখর দাসের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কিশোরগঞ্জ জেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন শুধু পানি আর পানি। যে মাঠে কয়েকদিন আগেও ছিল পাকা ধানের সোনালি আভা, সেখানে এখন কৃষকের হতাশা। কৃষি বিভাগের তথ্য মতে হাওড়াঞ্চলে প্রায় ৭,০০০ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১,০০০-এরও বেশি কৃষক। ধান কাটার মৌসুমে এই ক্ষতিতে দিশেহারা কৃষকরা। আজকে নিকেত আছে এখানে কাটার মতন ভাব নাই, পরিবেশ নাই। যে ঠিক আছে কি রলিয়ে থাকে হাত নাম্বা। হ্যাঁ, আমরা তো বাজার গেলে আমরা দামও কইতো না, আমরা জীবত না খাই তেমন লাগবো। দাও একটু দাম তোলার চিন্তা ভাবনা ছিল, বৃষ্টিতে তো আরো নষ্ট হইতেছে, আমরা আর কিছু করতে পারতেছি না পানির জন্য। কষ্টের ফসল পানির নিচে, কিভাবে সংসার চলবে, কিভাবে এবার পরিশোধ করবেন ঋণ, সেই দুশ্চিন্তায় কৃষকরা। এই দুজু না লইতে পারি ধান তো আমরা মরাই, এমনি মরা জীবিত মরা আর ধানের দর হইলো ৫০০, ৬০০, ৭০০। আমাদের প্রতি মনে খরচ হয়েছে ১২০০। তো আমরা কি করে এখন চলি। অন্যদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে পানি ঢুকছে। এতে অর্ধশত হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। বৈশাখের শুরুতে টানা বৃষ্টিতে এই হাওরের ৩০ ভাগ ধান পানির নিচে তলিয়ে গেছে। এখন হঠাৎ বাঁধ ভেঙে বাকি ধানও পানির নিচে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে ক্ষতির শঙ্কা বাড়ছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।